মিষ্টি কুমড়ো, যদি মিষ্টি কুমড়োর গুণের কথা বলি তাহলে গুণের কথা বলে শেষ করা যাবে না। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সর্দি কাশি থেকে ঠান্ডা কমানো, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, চোখের সমস্যা থেকে মুক্ত এবং ত্বককে উজ্জ্বল করা সহ বিভিন্ন রকম গুণাগুণ রয়েছে এই কুমড়োতে। আর কুমড়ো যদি খুব ভালো করে খুব সুন্দর করে রান্না করা হয়, অনেকে কুমড়ো খেতে চায় না বন্ধুরা। তা এইভাবে আপনারা একবার কুমড়ো আলু সয়াবিনের তরকারি রান্না করে খাইয়ে দেখুন। যারা খেতে চায় না তারাও কিন্তু আপনার কাছ থেকে চেয়ে খাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আমরা তো কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছি, কুমড়ো আলুর তরকারি, কুমড়ো আলুর ছক্কা বা বিভিন্ন রকম সবজি কুমড়ো দিয়ে। কিন্তু আজ আপনাদের ভিন্ন স্বাদের কুমড়ো আলুর তরকারি তৈরি করে দেখাবো, সঙ্গে সয়াবিন, যেটা একদম রুটি, পরোটা বা ভাতের সঙ্গে দারুণ লাগবে। তার জন্য প্রথমে কুমড়ো নিতে হবে। আর এই কাঁচা পাকা কুমড়ো দেখুন, এই কুমড়োটা দিয়েই আমি পরোটা তৈরি করেছিলাম, দারুণ টেস্টি খেতে। নিরামিষ কিচেনের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন মিষ্টি কুমড়োর পরোটা। তা প্রথমে এই ভুয়োগুলো বাদ দিয়ে খোসাটা একদম হালকা করে ছাড়িয়ে নেব। দেখুন একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তা বন্ধুরা, কুমড়োর কালারটা দেখুন, জাস্ট অসাধারণ, আর খেতেও কিন্তু দারুণ। কিছুটা পরিমাণ সয়াবিন নিয়েছি, আর নিয়েছি ঠিক কুমড়োর মতো সাইজ করে আলুর সাইজটা বড় বড় করে নিতে হবে। প্রথমে বন্ধুরা আমরা কুমড়ো আলুটাকে, আর এখানে কিছু মটরশুঁটি, কিছু ছোলা, আমরা নর্মালি মটরশুঁটি বা ছোলা কুমড়ো আলু তরকারিতে দিয়ে থাকি। এখানে আদা, কাঁচা লঙ্কা আর আছে টমেটো, দুটো টমেটো দানা ছাড়িয়ে দানাটা ফেলে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার মধ্যে কিছুটা চানা, কিছুটা মটরশুঁটি দিয়ে দেবো। আর এখানে আলুটা বড় বড় করে নিয়েছি, দারুণ লাগে খেতে। খুব ভালো করে ভেজে নিতে হবে আলুতে জাস্ট সামান্য একটু নুন দিয়ে দেবো, নুন ছাড়া কিছু দেব না, কারণ এমনিতেই কালার ভালো। আর এটা রাইস ব্র্যান অয়েল দিয়ে ভাজছি, ঢাকা দিয়ে ভাজবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে। তাহলে কী হবে, আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে এবং টাইমও কম লাগবে। এবং ওপর থেকে কোনো রকম মশা মাছি দেখবেন বিভিন্ন রকম পোকা ওড়ে, আর যেহেতু লাইট জ্বালিয়ে রান্না হচ্ছে, বিভিন্ন রকম পোকামাকড় এসে পড়তেই পারে, যেটা আমাদের চোখের আড়ালে থেকে যায়। তাই রান্না করার সময় সর্বদাই ঢাকা দিয়ে রান্না করুন, তাতে সব দিক থেকেই নিরাপদ থাকবে খাবার। এইভাবে আলুটা আমি ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ভাজলে বন্ধুরা, যত বড় করেই আপনারা আলু দেন না কেন, ভাজা হয়ে যায়, সেটা শুধু ভাজায়। আমার মেয়ে তো আলু ভাজা এইভাবে যদি কোনো তরকারিতে দেওয়ার জন্য করি, ও তো অর্ধেকটাই খেয়ে নেয়। এই ভাজাটা করে ঢাকা দিয়ে ভাজলে, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লো করে দিলেই কিন্তু আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর কালারটা জাস্ট দেখুন, উইদাউট হলদিতে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটাই রয়ে গেছে এর মধ্যে। সেমভাবে আমি কুমড়োটাও ভেজে নেব। দুটো আলাদা আলাদা করে ভেজে নেবেন, তবেই তো টেস্ট হবে, তবেই তো সবাই খেয়ে প্রশংসা করবে। সেম একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ঠিক ঢাকা দিয়ে একইভাবে ভাজবো। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা, টমেটোর দানা ফেলে, আর কিছুটা মটরশুঁটি, কিছুটা চানা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। কুমড়োটা ঠিক এইভাবে আমরা ফ্রাই করে নেব, কিন্তু একদম আলুর মতো অতটা ফ্রাই করব না। দেখুন কুমড়ো দিয়ে জল বেরিয়ে গেছে, যেহেতু কুমড়োতে জল থাকে। আর বাজার থেকে কিনে এনে দেখুন, দুদিন আগে বৃষ্টি হলো বন্ধুরা, আর সদ্য কিনে এনেছি, সেই বৃষ্টির জলটাই গেছে। আর যেহেতু কুমড়োটা একদম পাকা নয়, কাঁচা পাকা, তাই একটু জল তো বেরোবেই। এর মধ্যে আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এইভাবে আমি ফ্রাই করে নেব। কুমড়োটা জাস্ট অর্ধেক সিদ্ধ হবে, তারপর সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে একইভাবে নাড়াচাড়া করে সয়াবিনটা ফ্রাই হলে দুটো একবারে নামিয়ে নেব। কুমড়ো, আলু, সয়াবিন সব একই সঙ্গে নামিয়ে রেখে দেবো। এই তরকারিটা একবার যাকে খাবেন, সে কিন্তু আবার আপনার কাছ থেকে চেয়ে খাইবে, কিন্তু রান্নাটা পারফেক্ট হতে হবে। নিরামিষের দিনে অনেকে নিরামিষ খেতে চান না, অনেকে কুমড়ো খেতে চান না। এইভাবে একবার রান্না করে খাইয়ে দেখুন। সর্ষের তেল দেব, এখানে দিয়ে দিয়েছি গোটা সর্ষে, কিছুটা পরিমাণ লবঙ্গ দিয়ে দেবো। লবঙ্গ ফ্লেভারটা দারুণ আসে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দুটো দিয়ে দিলাম। এইবার বন্ধুরা
কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো, কারণ সর্ষে তেলে পড়লে ওটা ছিটকায়, তাই নুনটা দিয়ে দিলে ওটা আর ছিটকাবে না, ছিটকে কড়ার মধ্যেই থাকবে, বাইরে বা চোখে মুখে ছিটকে যাবে না। ফোড়নটা একদম পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শুকনো লঙ্কা দুটো আমি তুলে নেব, কারণ এর মধ্যে দিলে একদম ঘেটে যাবে। এইবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা বন্ধুরা এবার ঢেলে দেব। আর মশলাটা যেহেতু ছোলা তারপর মটরশুঁটি দিয়ে মশলাটা তৈরি হয়েছে, একদম মিহি করবেন না, একটু দানা দানা থাকবে। তাতে কী হবে, খুবই টেস্টি লাগে খেতে, যখন মুখে পড়বে ভীষণ টেস্টি লাগে। এখানে পরিমাণ মতো নুন, চিনি, নুনটা তো আগেই দিয়েছি, হলুদ গুঁড়ো, তারপর চিনি, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, হিং দেবো। হিং দিলে দারুণ একটা ফ্লেভার আসে, খেতে ভালো হয়, আর আমাদের হিং হজমে সহায়তাও করে। জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবার দিয়ে দেবো এই যে ভিজিয়ে রাখা ছোলা আর মটরশুঁটি। এটা ছিল, যে কোনো একটা দিলেও হয়, দুটো দিলেও হয়, কোনো ব্যাপার না, আপনারা দিয়ে দেখবেন, ভীষণ টেস্টি লাগে। মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষে নেওয়ার পর, আর খুব বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা, কিন্তু মশলাটা আগে ভালোভাবে কষতে হবে, যেহেতু টমেটো, আদা দেওয়া, সব কিছুই দেওয়া, তাই মশলাটা ভালোভাবে কষা না হলে তরকারির টেস্ট কিন্তু আসবে না। এবার ভেজে রাখা আলু, কুমড়ো এবং টমেটো সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে কষে নিতে হবে। ভালোভাবে কষতে হবে, গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রাখবেন, ভালোভাবে কষা না হলে তরকারির স্বাদ ভালো আসবে না। ভালোভাবে এইভাবে কষতে হবে। দেখুন খুব সুন্দর কালার হয়েছে। এইবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে কুক করব। তাহলে কী হবে, মশলাটা খুব সুন্দরভাবে কুমড়ো, আলু, সয়াবিনের সঙ্গে মিক্সড হয়ে যাবে। আর মশলা যদি পারফেক্ট না হয় তাহলে তরকারির কিন্তু টেস্ট আসে না। এইবার বন্ধুরা একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো, কারণ কুমড়ো, আলু অলমোস্ট সিদ্ধই হয়ে গেছে। এটা 5 মিনিট ঢাকা দিয়ে হাই ফ্লেমে কুক করব। সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে যাবে, আলু কুমড়ো কিন্তু ভেঙে যাবে না, গোটা গোটা থাকবে, মুখে দিলে মিলিয়ে যাবে। এইভাবে তরকারিটা রান্না করতে হবে। আমি আর একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে এটাকে আর 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে কুক করেছি, এবার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করার পর দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা আর ঘি দেবো, গাওয়া ঘি। কুমড়ো আলুর নিরামিষ তরকারিতে গরম মশলা আর ঘি এটা মাস্ট, আপনারা দেবেন, তাহলে এটার স্বাদ আরও বেড়ে যাবে। বন্ধুরা আমার মুখে জল চলে এসছে, তরকারিটা এতটা টেস্টি হয়েছিল কি বলবো। আমি তো অনেকটা তরকারি পরোটা দিয়ে, মানে কুমড়োর পরোটা দিয়ে খেয়ে নিয়েছি, আর আমার মেয়েও ভালো খেয়েছে। আর কুমড়ো আমাদের পেট পরিষ্কার করতেও সাহায্য করে, কারণ কুমড়োর গুণের কথা বলে শেষ করা যাবে না। তাই যারা কুমড়ো খান না তারা অন্তত সপ্তাহে 2-3 দিন কুমড়ো খাওয়ার চেষ্টা করবেন। কুমড়ো সারা বছর ভরেই পাওয়া যায়, এমন একটা সবজি, ভীষণ মানে উপকারী একটা সবজি, সারা বছর ভরে পাওয়া যায়, সেইভাবে কেমিক্যাল বা সার ওষুধ সেইভাবে দেওয়া হয় না। এটা খেলে খুব একটা এফেক্ট কারোর উপরে পড়ে না, খুবই উপকারী। তা কেমন লাগলো আজকের এই নিরামিষ কুমড়োর তরকারি, কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, টাটা, বাই বাই।